হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। মানে এত গরম পড়েছে, আর কেমন আছি ভালো আছি এগুলো বলতে আর ভালো লাগছে না। কি গরম বাপরে! আর কাজ করার সময়, বিশেষ করে রান্না করার সময় এত গরম লাগছে না, মনে হচ্ছে গায়ে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। তো যাই হোক, সকালবেলায় কাজ টাজ সব হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর কি মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যদিও মানে ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে একদম বৃষ্টি নেই। সেই জন্য গরমটা যেন আরো বেশি, আর রোদ্দুরটা তো মানে একেবারে কি বলবো, মানে নেওয়া যাচ্ছে না গায়ে। তো যাই হোক, আমার সমস্ত রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি। দুপুরের জন্য যা যা খাবার দাবার বেটুর জন্য, আমি তো খাবো না, সব তুলে রেখে দিয়েছি। এখন রান্নাঘরটা পরিষ্কার করছি। আর বেটুর এখন চলছে অনলাইন ক্লাস। যে কী ঝামেলার কাজ, মানে ও নিজে বসে করছে ঠিক আছে, কিন্তু মামা এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি, বারবার ডাকছে। তারপর ওকে জয়েন করিয়ে দিতে হচ্ছে, মানে আমি অন্য কাজে বিজি হয়ে গেলে হবে না, মানে ওর কাছাকাছিই থাকতে হবে এরকম। আর 3-4 দিন ধরে হলো যে আমার কাজের যে বোন, সে আসছে না, মানে ও বিয়ে বাড়ি গেছে আর কি, তো বলেই গেছিলো আসবো না। তো এই যে আবার তার মধ্যে থেকে আবার এই যে বাসন ধোয়া, এটাই কাজটা আমার সব থেকে বিরক্ত লাগে। আর এই মানে এই যে রুদ্রের সাথে কথা বলছি, এখনো বেরোয়নি, ও কথা বলছে আর এই বাসন ধুচ্ছে, এটাই আমার সব থেকে মানে সংসারের কাজ বলতে এইটাই আমার সব থেকে বিরক্তিকর লাগে। মানে আমার ওই যে বাসন মাজার যে খার সাবানটা না, ওই খার সাবানটা হাতে লাগলেই হাত প্রচণ্ড জ্বালা করে, চুলকায়। আমার অ্যালার্জির একটা ব্যাপার আছে না, তো সেই জন্য হয়তো হবে, হয়তো ওই সাবানটা একদমই হয় না সহ্য। কিন্তু কি করবো, গ্লাভস আমি এনেছিলাম, মানে কিনেছিলাম, কিন্তু আমার ওই পুরোনো বাড়িতে থেকে গেছে, ওটা আর ওখান থেকে না আনা হয়নি, আর এখানে এসে আর কেনাও হয়নি। আর এই যে জলের বোতল, এই নিয়ে রুদ্রের সাথে আজকে একটু ঝামেলাও হয়ে গেল। মানে ও দাঁড়িয়ে থাকবে, নিজের যেটুকু প্রয়োজন সেটুকু জল নিয়ে খেয়ে নেবে, কিন্তু এতগুলো বোতল যে খালি পড়ে আছে, পড়ে যাচ্ছে বারবার, যে সেগুলো একটুখানি ভরে দিয়ে উপকার, মানে ভরে দিলে একটু উপকার হয়, সেইটুকু পর্যন্ত করবে না। কিন্তু ওকে বললাম যে তা একটুখানি এইটুকু উপকার তো করে দিতে পারো। মানে বাসন ধুতে গিয়ে গরম লেগে গেছে, এসব কাজ করতে গিয়ে খুব গরম লেগে গেছিলো, তো সেই জন্য আরও মাথাটা গরম ছিল। মানে দাঁড়িয়ে আছে, নিজের টুকু জল খেয়ে নিচ্ছে, নিয়ে ওই বোতল খালি বোতলটাকে নামিয়ে দিচ্ছে। চারপাশে এত খালি বোতল সব পড়ে যাচ্ছে, কিন্তু তাও কারোর একটু লক্ষ্য নেই যে একটুখানি ভরে নিই, সেটা না, সেটাও আমাকে করতে হবে। মানে রুদ্র সংসারের কাজ মানে আমাকে, আমার উপর দিয়ে দিয়েছে, মানে আমাকেই মানে মানে মরে গেলেও আমাকেই করতে হবে, ও ও করবে না আর কি, এরকম একটা ব্যাপার। তো খুব মাঝে মধ্যে খুব কষ্ট হয়ে যায়, নেওয়া যায় না। আর শরীরটাও তো রোজ দিন একই রকম থাকে না, একদিন হয়তো শরীরটা খারাপই থাকে। আর এখানে ঘরটা মুছছি, বেটো ওইদিকে ক্লাস করছে, আর আমি এইদিকে ঘর মুছছি। এইসবই কাজ করতে পারবো না, ডাকলেই আমাকে ছুটে যেতে হবে আর কি। তো এই আর কি চলছে। অনলাইন ক্লাসে কবে বন্ধ হবে, ছুটি কেন যে দিচ্ছে না, আমার আর ভালো লাগছে না গো। আর সেই ছুটির পর এই জিনিসগুলোই আবার হবে, সে আবার সে করে। কোনো বাচ্চার দেখছি মানে এনার্জি নেই, সব চুপচাপ বসে আছে। কেউ বলছে আমি টায়ার্ড হয়ে গেছি ম্যাম, এই হচ্ছে। আমার বেটুর তো একদমই ইচ্ছে নেই, যে যার ইচ্ছা আছে আমি জানি না, তবে আমার বেটুর একদম অনলাইন ক্লাস করতে ইচ্ছে নেই। যদি ম্যাথ ট্যাথ হয় তাহলে ওর ভালো লাগে, কারণ ম্যাথটা মানে খাতায় করে, ম্যামকে বলে অ্যান্সার, মানে এরকম হয় তো, তাই এটাতে উৎসাহ আছে। কিন্তু ওই যে বসে বসে শুনতে হবে, ওটা তোর ইন্টারেস্ট নেই। আর আর বলতে বলতে, এবার বৃষ্টি হয় না, বলতে বলতেই ঝমঝমে বৃষ্টি চলে আসছে, কিন্তু রোদ্দুর দিয়েছে। হঠাৎ করে কোথা থেকে একটা মেঘ আসলো, ওই মেঘে বেশ মানে মানে বড় বড় ফোঁটায় বৃষ্টি হয়ে গেল, কিন্তু রোদ্দুরও দিয়েছিল। আর এখানে করলাম হচ্ছে পাঁপড় ভাজা, আর কয়েকটা পাঁপড় ভাজা নিয়ে আমি খেতে বসছি, আমি আর বেটু খাবো। কিন্তু বলবে না, এই তেলে ভাজা পাঁপড় আমি খেয়েছি 2 থেকে 3টে, আর তারপরে না গায়ে মানে শরীরটা কেমন একটা, এত গরম তো, কেমন একদম ভেতরটা আনচান করছে, মনে হচ্ছে আমার কী হয়ে গেল, আমি এবার কী করব। জল খেতেও ইচ্ছে করছে না, এমন একটা হয়ে গেল। তো যাক, বেশ কিছুক্ষণ পরে আবার ঠিকও হয়ে গেল। আর এখন আজকে আমি রাত্রে রান্না করবো হচ্ছে চিকেন করেছিলাম আর কি, করবো আর কি চিকেন আর পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজা তো হয়ে গেছে, আর চিকেনটা করছি। আর এখানে মশলার ঝাল মশলার এই কৌটোটা সব আর কি খালি হয়ে গেছিলো, তো আবার সেটাকে ভরে ভরে রাখছি। এটা সপ্তাহে একদিন মানে ফুল করে নিলেই সারা সপ্তাহটা মোটামুটি চলে যাবে। মানে যতটা মশলার ইয়ে আছে, আমার 1 সপ্তাহ মোটামুটি যায়, একটা হিসাব হয়ে গেছে। তো 1 সপ্তাহ ফুল করে নিলে 1 সপ্তাহ মোটামুটি আমার চলে যায়। আর এদিকে জামা কাপড় মেলা ছিল, তো সেইগুলো এসে নিয়ে তুলে নিয়ে এলাম। অনেক জামা কাপড়ই ছিল কাঁচা কাঁচা, তো শুধুমাত্র কাঁচা তো মানে কাঁচা তো মেশিনে হয়, কিন্তু ওই যে মেলা মেলে আবার তোলা, তুলে গুছিয়ে রাখা, আবার গুছিয়ে নিজে নিজের জায়গায় রাখা, এ ভীষণ কাজ গো। মানে কি বলবো, এগুলো আমার না হলে সংসারে এইগুলো আবার কি কাজ অনেকেই মনে করে, কিন্তু এইগুলো যে টুকটাক করে কত কাজ থাকে, মানে কি বলবো। আর এই যে জামাটা পরেছিলাম সেদিন সানডেতে, মানে জামাগুলো কিরকম বলতো, একবার কাচলেই পুরো ন্যাতা হয়ে যাচ্ছে, আর পরা যাচ্ছে না আমার। এই জন্য আর আমি এখান থেকে কিনেছিলাম, যাই আমি জানি না, আমি বলতে বাধ্য হচ্ছে কিছু না, তবে কি বলতো, মানে একবার পরলি না, একবার মানুষ পরবে, সারাদিন পরেছিলাম সানডেতে, এবার তো আমাকে সেই জামাটাকে ধুতেই হবে, যেই ধুচ্ছি একেবারে ন্যাতা।
আর পরা যাবে না, মানে আর পরে কোথাও মানে যাওয়া যাবে না, যতক্ষণ না ওটাকে ধুচ্ছি ততক্ষণ খুব সুন্দর, ধুয়ে দিলেই ব্যাস। এরকম একবার করে পরা ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেছে এই জামাগুলো, আমি আর এখান থেকে আর কিনবো না বাবা, আমার যেখান থেকে পছন্দ হয় সেখান থেকে কিনে, যে যতই আমাকে বলুক কিনে দেখে যাও, আমি আর কিনছি না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি প্রিয় মা, চলো টাটা, বাই বাই।